ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো কিছু কিছু জামাইয়ের তো জামাই ষষ্ঠী খেয়ে ঘুম হয়ে গেছে, আর এই যে দেখো আমার বর যে এখনও জামাই ষষ্ঠীতে গিয়েই উঠতে পারলো না। এখন কটা বেজে গেছে, ওই দেখো 6টা বাজতে 5 মিনিট বাকি, আর আমাদের এই হালাত, ওর ওই আমার এই এখনও রেডিও হতে পারিনি। তো চলো, আর এই দেখো সব এর তো মনে হয় কোনো জামাই ষষ্ঠীতে যাওয়ার কোনো ইচ্ছেই নেই। তো চলো, আমি রেডি হইনি, আর বেশিক্ষণ কথা বলবো না, মানে অনেক দেরি হয়ে গেছে। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর জন্য। সবাই দিনের বেলা জামাই ষষ্ঠী করতে যায়, কিন্তু আমরা যাই রাত্রেবেলা প্রত্যেক বছরই। আর এখানে কিছু জিনিস কেনাকাটা ছিল, ও তো সব নিয়েই এসেছিলো, লিচু, দই, মিষ্টি সব দমদম থেকেই নিয়ে এসেছিলো। বাট আর যেগুলো একটু কেনাকাটা ছিল, যেমন একটু কোল্ড ড্রিঙ্কস, এইসব ও এখান থেকে কিনে নিচ্ছিল। তো চলো ভ্যানে উঠে যাচ্ছি। আমাদের তো আর 7 সমুদ্র 13 নদী পার করে যেতে হয় না বাপের বাড়ি, একটা ভ্যানে উঠলেই পৌঁছে দেবো। চলো, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। পাগল না হাতে দাও, হাই করো মাসি। এই যে মেশো, এই যে এ কি তা ব্লগ তো ওটাই। এই যে জলি, সৃষ্টি, এরা অনেক দিন হয়েছে এসেছে, কিন্তু আমি তো আসিনি এই বাড়িতে, ব্লগ করাও হয়নি। এরা কালকেই চলে যাবে। তো আজকে সবাই মিলে এক জায়গায়। হ্যাঁ, আমাদের এক পোস্ত খাওয়া হয়ে গেল, মানে আমার জামাই ষষ্ঠীতে এসে ওই যে ও ওখানে বসে আছে, যাই বলছে শুভ ফল খাও, শুভ মিষ্টি খাও, না না করে যাচ্ছে। তা ও না করুক দিয়ে আমি খেয়ে নিয়েছি, আমার এক খাওয়া হয়ে গেছে। আর এখানে সবাই মিলে এখন গল্প করছি বসে বসে, এই যে। আর আমার মনে হচ্ছে না আমি আর রাতে কিছু খাওয়া দাওয়া করবো বলে। 2 কিলো লিচু তো তুই খেলি। 2 কিলো লিচু খেয়ে নিয়েছি বৌদি আমি। না না, 1 কিলো খেয়েছি। যেদিন বেড়া করে যায় না আমার সাথে, রাত্রিবেলা বিরিয়ানি সারাদিন সকাল থেকে পুরো রাত অবধি না গিয়ে খাবো। হ্যাঁ, তো গিয়ে খাবো, তার সারাদিন। যদি কোনোদিন ওই যে আনলিমিটেড বিরিয়ানি কোথাও যাও, দোকানদার আর নেক্সট দিন থেকে আনলিমিটেড বিরিয়ানি দেবে না। না, অ্যাকচুয়ালি তুই বোঝ, আমি সারাদিন কিছু খাই না, সেই কারণে খেতে পারি না। খেয়েও একটা মানুষ অত খেতে পারে না, তুই যত। কিন্তু আমি যেমন সারাদিন আমি গেলে রাত্রেবেলা খিদে থাকে নাকি? সেটাই তো বলি, আমি তো বাড়িতেও তো অবাক হয়ে যাই, যখন খাচ্ছে না তো খাচ্ছে না, যখন খাচ্ছে এমন খাচ্ছে 4-5 জনের খাওয়া। শুভ 4-5 জনের খাওয়া খেয়ে নিচ্ছি গো। একটা ভিডিও দেখছিলাম, পায়খানা বসে বসে ঘুমাচ্ছে, যখন খাচ্ছে 4-5 জনের খাবার খেয়ে নিচ্ছে। দেখেছো ভিডিওটা? আমার বরই আমাকে এরকম অপমান করে, তার সাথে তো ওই যে আছে আরেকজন, ওই যে বসে আছে। ঠিক আছে, একেবারে তাহলে খাওয়ার সময় দেখা করছি। গোছাগুছি চলছে, গোছানো। এই যে কল, ওদিকে বৌদি মনে হয় এখনও পাপাকে খাওয়াবে। তো আজকের মেনু কি কি আমি একটু দেখিয়ে দিই। এখানে আছে ভাত, একটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটাও ডাল না, মাছের মাথা মুড়ো দেয়া, তাই তো জামাইকে দেওয়া হবে তাই। এখানে 5 রকমের ভাজা আছে, 5 রকম না 4 রকম আছে এখানে, 5 রকম আছে। ও বেগুন আছে। আচ্ছা, আর একটা জায়গায় বেগুন আছে বোধহয়। এটাই কি আছে? ও এটাই পাবদা মাছ, কি পাবদা মাছের ঝাল। এখানেও মনে হয় ভাত আছে, কিছুটা এখানে কিছুটা ওখানে তোলা। আর এখানে আছে মাটন, এই যে। এখানে আছে দেখো বেগুন ভাজা, এই যে আরেক রকমের ভাজা। আর হচ্ছে এখানে বোধহয় আছে চাটনি, এই যে আমের চাটনি। এই যে এখানে আছে প্লাস্টিক, আর এখানে সব মিষ্টি, এই যে মিষ্টি, এই যে মিষ্টি। এখানে স্যালাড কেটেছে, সব মিষ্টি। আর এখানে এই যে সাজাচ্ছে সব মাসি আর মা মিলে, জামাইয়েরটা সাজাচ্ছে। এই অন্য বার মা থাকে আর বৌদিরা থাকে, এইবার মাসিও আছে। যাক ভালো, জামাই একবারে 2 শাশুড়ির হাত থেকেই পাবে। আজ তোমার পরীক্ষা উঠছে না। করে ভালো বসে গেছে। এই যে মোটামুটি এখানে ফিনিশিং চলছে, এই যে।
আর এখানে আছে মাংস, চাটনি, ডাল, মাছ, এই ডবল ডবল করে, কারণ একটা হচ্ছে আমার বরের আর একটা হচ্ছে মেশো। বলি নদী আর দুমুঠো চাল ফেলেতে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে, নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। বলি নদী আর দুমুঠো চাল ফেলেতে হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে, নদী ঠাকুর জামাই এলো বাড়িতে, নদী ঠাকুর জামাই এলো বাড়িতে। লাগছে ফিলিংস খুব ভালো। এটা আমার সাথে ফার্স্ট টাইম হচ্ছে, গোল্ডেন টাইম ফর মি। ও বাবা, মেশোর সত্যি এটা ফার্স্ট জামাই ষষ্ঠী। আবার আরে এখানে দে। কি হলো, কি তোমার ফিলিংস কেমন খাওয়ার আগে বলো? খাওয়া দেখে তো আর কিছু বলতে পারছো না। এই 3 দিন কা খাও। चलो 3 दिन मत खाओ, आज खा लो, 3 दिन के नहीं खाओ। দিনের জামাই ষষ্ঠী পালন করছে, আর এরা আজকে সবাই চলে যাবে, তাই জন্য এই যে কেনাকাটা করে এসছে। নিচে এই যে এটা এই যে সব আর এই দুটো কেনাকাটা করে এসছে। এই যে এই যে किचन টাটা সব, টাটা, সাবধানে যেও। সাবধানে যাও। সব টাটা। আমার দেখা হবে, কবে যাই দেখি। মা আমাদেরকে তিনজনকে এরকম 3টে নাইটি দিয়েছে, একটা হচ্ছে ডিপ ব্লু কালারের, আর একটা হচ্ছে এই নস্যি কালারের, আর একটা হচ্ছে এই পার্পেল কালারের, মানে আমার আর 2 বৌদির। এবার আমার যেটা পছন্দ হবে আমি সেটা নেব, নেওয়ার পর বাদ বাকিটা বৌদি নেবে। এবার আমি ওই নেভি ব্লুটা নেব না, এটা নেব না, কিন্তু এই দুটোর মধ্যে আমার ভালো লাগছে, নস্যিটা না পার্পেলটা। আমি ভাবছি আমি পার্পেলটাই নিই, আমার নস্যি কালারের একটা নাইটি আছে, কিন্তু আমার পার্পেল কালারের কোনো নাইটি নেই, তাই আমি ভাবছি আমি এটাই নিই। এটা কি মা আমাকে জামাই ষষ্ঠী উপলক্ষে দিলা মা? এটা মা তিনজনকে জামাই ষষ্ঠী উপলক্ষেই দিয়েছে। জামাই ষষ্ঠীতে কি দিয়েছি, এটা বাবাকে দিয়েছি। এবছর সেরকম কিছুই দিইনি। এই যে এরকম একটা গেঞ্জি দিয়েছি বাবাকে, এই যে এরকম এই যে একটা গেঞ্জি দিয়েছি বাবাকে। তো এই যে এটা হচ্ছে আমরা দিয়েছি মাকে, এই কঙ্কনটা দিয়েছি আমরা মাকে। पहले बता दो, मैं भी ब्लॉग बनाता हूँ। এই যে ও মা, কেমন লেগেছে এই কঙ্কনটা মা? এই দেখো আমাকে দেখে দেখে আমার পাপাও ভ্লগ বানায়। বল, ভ্লগে কথা বল পাপা। So hey guys, good morning. Welcome to new vlog. New vlog start করলাম। ওই যে তারপরে আজকে পর্যন্ত শেষ। আর একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে চুড়ি, এই কঙ্কনটার বাদেও এই যে এই চুড়িটা, এই যে এই যে এই যে এই চুড়িটা, এই চুড়িটা আমার বৌদি কিনেছে, কিন্তু এই সাইজটা ওর ছোট হয়ে গেছে, তাই এটাও চেঞ্জ করবে। দিয়েছে আমার বরকে, এই যে আমার মা বললো কি আমার খোলা ছিল, আর আমার মাই আমাকে এই যে ঠিক আছে একটা জিনিস এইটা আমার বরকে দিয়ে। কুর্তিটা আমাকে আমার মাসি দিয়েছে, এই যে আমার মাসি এসেছিল, তো এই যে মাসিরা এসেছিল, মাসিরা আমাকে এটা দিয়েছে। আমাকে এছাড়াও মাসিরা এই গেঞ্জিটা ছাড়াও আমার বরকে একটা শার্ট দিয়েছে, যেই শার্টটা আমার বর বাড়িতে অলরেডি নিয়ে চলে গেছে ও যেদিন গেছিলো, আর শুধু এই গেঞ্জিটা ছোট হয়ে গেছিলো সাইজে, তো গেঞ্জিটা চেঞ্জ করবো বলে গেঞ্জিটা আমি আমার সাথে রেখে দিয়েছিলাম, চেঞ্জ করে এনেছি কালকে, আর শার্টটাও নিয়ে গেছে। তো আমি বাড়ি যাব আজকে, বাড়ি গিয়ে তোমাদেরকে শার্টটা দেখাবো।
আর হচ্ছে আমার বাবা আমাদের জামাই ষষ্ঠীতে, মানে মা নাইটিটা দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে আমাকে, কিন্তু আমার বাবা জামাই ষষ্ঠী উপলক্ষে আমাকে আর শুভকে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছিল। তো ওটা আমরা দুজন হাফ হাফ করে নিয়েছি, 2,500 আর উনি নিয়েছে, 2,500 আমি নিয়ে নিয়েছি। কিন্তু আপাতত আমরা ওই টাকা দিয়ে কিছু কিনিনি, আমরা আমাদের ওই টাকাটা ঘটে ফেলে দিয়েছি। মানে অ্যাকচুয়ালি আমিও ঘর জমাই, আমার বড় ঘর জমায়, তো এখন আমাদের রিসেন্ট কিছু কেনার নেই, সে কারণে আমরা ওই টাকাটা আমারটা আমার ঘটে, আমার বরেরটা আমার বরের ঘটে ফেলে দিয়েছি। আর আজকে বাড়ি গিয়ে তারপরে তোমাদের শার্টটা দেখাচ্ছি। শার্টটা এই যে শার্টটা, কালারটা ফোনে এতটা বোঝা যাচ্ছে না, বাট কালারটা খুব সুন্দর। মানে ফোনের কালার আর অ্যাকচুয়ালি এটার কালার পুরো আলাদা, ক্যামেরা একটু এরকম হয়ে গেছে। এই শার্টটা দিয়েছে।